সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন বসেছি পনির কাটতে। আজ বাড়িতে নিরামিষ, তাই পনিরের সাথে আরও সব নিরামিষ রান্না হবে আর কি। সকালে মা সবার জন্য ছানার পরোটা করেছিল, সেটা দিয়ে সকালের পেট পুজোটা বেশ ভালোই হয়েছে। মা অলরেডি কিছু রান্না করে রেখেছে আর এখন আমি কিছু রান্না করছি। কিছু রান্না বলতে আমি করছি আলু পনিরের তরকারি আর ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ। সবজির মধ্যে আমি এখানে ইউজ করেছি আলু, পেঁপে, কুমড়ো, পটল আর বেগুন। বেগুনটা একটু বেশি দিয়েছি, আসলে রান্নাটায় বেগুন বেশি দিলে ভালো লাগে খেতে। রান্নার ফাঁকে আমি এখানে খাচ্ছি বাতাবি লেবু মাখা। আর রান্না আমার প্রায় শেষের দিকে, এই যে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, এবার নামিয়ে নেব। রান্না করতে গিয়ে দেখো আমি কেমন লাল হয়ে গেছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে আমাদের বাড়ি আজ কী রান্না হলো। তো এই পনির আর নিরামিষটা তো আমি করলাম, আর মা আগে থেকে এই বেগুন ভাজাটা আর আমড়া দিয়ে ডাল করে রেখেছিল। এবার এগুলোকে ভেতরে রেখে দিই। এরই মধ্যে দুধটাও চলে এলো, তাই দুধটা ওভেনে লো ফ্লেমে বসিয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে আগে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর কিছু জামা কাপড় আর বিছানাটা গুছিয়ে নিলাম। বৃষ্টির মধ্যে বেশ অনেক জামা কাপড় জমে গেছে, আজকাল করে করে আরও জমে যাচ্ছে, তাই আজ সেগুলো ফাইনালি কেচে ফেললাম। কিন্তু ওয়েদারের যে অবস্থা, পুরো আকাশটা মেঘে ঢেকে আছে, অত ভেবে লাভ নেই, যা হবে দেখা যাবে। বৃষ্টি আসার আগে পর্যন্ত শোকাক, বৃষ্টি আসলে ঘরে ওই ফ্যানের নিচে নেড়ে দিলেই শুকিয়ে যাবে। ভয়ে ভয়ে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে চলে এলাম স্নানে। অনেকটা দেরিও হয়ে গেছে আজ, তো আজ এইটুকুই থাক, কাল দেখা হচ্ছে তাহলে।